أشهد أن لا إله إلا الله। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই জানতে চেয়েছিলেন শিয়াদের জবাই করা প্রাণীর গোশত খাওয়া যাবে কিনা, যেহেতু তিনি শিয়াদের অধ্যুষিত এলাকায় বসবাস করেন। সম্মানিত ভাই, শিয়াদের ব্যাপারটি হচ্ছে যে তারা যেসব আকীদা পোষণ করে সেই আকীদাগুলোর মধ্যে অন্যতম সাহাবায়ে কেরামকে কাফের সাব্যস্ত করা। তারা সাহাবায়ে কেরামদের অধিকাংশকে কাফের সাব্যস্ত করে। তারা খুলাফায়ে রাশিদিনকে কাফের সাব্যস্ত করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে অন্যদের, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম। একইভাবে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রীগণ, আমাদের উম্মাহাত মা, তাদেরকেও শিয়ারা কাফের সাব্যস্ত করে। তো সাহাবায়ে কেরামকে যদি কেউ কাফের সাব্যস্ত করে তাহলে সে মুসলিম থাকতে পারে না। দ্বিতীয়ত, তারা কোরআন বিকৃত হয়ে গেছে বলে তারা বিশ্বাস করে। তাছাড়া তারা কবরবাসীদের কাছে প্রার্থনা করে, কবরে সিজদা করে, এবং একই সাথে তারা হাসান, হুসাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে দোয়া করে, যে দোয়া একমাত্র আল্লাহর কাছে করা যায়। তো এই সমস্ত আকীদার কারণে শিয়ারা শিরকে লিপ্ত এবং তারা নিঃসন্দেহে মুশরিক, এবং ইসলামের গণ্ডি থেকে তারা বের হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। আর কোনো প্রাণীর গোশত খাওয়ার ক্ষেত্রে শর্ত হচ্ছে, জবেহ করা প্রাণীর গোশত খাওয়ার ক্ষেত্রে শর্ত হলো সেই প্রাণীর জবেহকারী ব্যক্তি মুসলিম হতে হবে। মুসলিম হতে হবে, তাহলে তার জবেহ করা প্রাণীর গোশত খাওয়া যাবে, যদি বিসমিল্লাহ বলে জবাই করে। তো শিয়ারা যদিও নিজেদেরকে মুসলিম দাবি করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা ইসলামের গণ্ডি থেকে বাইরে বেরিয়ে গেছে। ইসলামে তাদের কোনো দখল নেই। তারা মুশরিক এবং মুরতাদদের অন্তর্ভুক্ত। অতএব মুশরিক, অগ্নিপূজক এবং মুরতাদদের জবেহ করা প্রাণীর গোশত খাওয়া কোনো মুসলমানের জন্য বৈধ হবে না। অতএব শিয়াদের জবেহ করা কোনো প্রাণীর গোশত খাওয়া থেকে নিঃসন্দেহে দূরে থাকতে হবে। সাথে এই কথাটি আমি অ্যাড করতে চাই যে আমাদের যেসব মুসলিম দেশ রয়েছে, মুসলিম দেশগুলোতে অধিকাংশ মানুষ সালাত পড়ে না এবং অনেক শিরকি আকীদায় তারা লিপ্ত, মাজার পূজারি ইত্যাদি ইত্যাদি। তো এই ধরনের শিরকি আকীদা যাদের ভিতরে রয়েছে, এইসব শিরকি আকীদাওয়ালা মানুষগুলো যদি কোনো প্রাণী জবেহ করে, যারা স্পষ্ট শিরক করে, একদম বড় শিরক করে, তাদের জবেহ করা প্রাণীর গোশতও কিন্তু খাওয়া যাবে না। আর বেনামাজিদের সংখ্যা অনেক বেশি আমাদের দেশে। আমরা যে সকল জায়গা থেকে গোশত ক্রয় করি সেখানে ম্যাক্সিমাম জায়গায় যারা এই গরু বকরি জবাই করে তারা বেনামাজি, এবং অনেক কুফরি আকীদা তাদের মধ্যে আছে। মূলত সালাত না পড়া, সালাত আদায় না করাটাই একটা কুফরি, এবং সাহাবায়ে কেরাম সালাত আদায় যারা করে না তাদের কাফিরই মনে করতেন। সেহেতু তাদের জবাই করা প্রাণীর গোশত যে আমরা খাচ্ছি সে ব্যাপারেও সতর্ক হওয়া উচিত। তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ গরু, বকরি যাই হোক, যে কোনো প্রাণীর গোশত খাওয়ার ক্ষেত্রে সতর্ক হব যে তার জবাইকারী ব্যক্তি মুসলিম কিনা, সালাত আদায়কারী মুসলিম কিনা।